মর্নিং। কিন্তু আমার মর্নিংটা একদমই গুড যাচ্ছে না, কারণ আজকে ভীষণ গরম, এতটাই গরম যে সবসময় ঘেমে যাচ্ছি আর পাখার কাছেই বসতে ইচ্ছে করছে। কিন্তু সেটা কি আর চাইলেও করা যায়? কারণ কাজ তো আর থেমে থাকে না, গরমই হোক আর শীতই হোক, কাজ করতেই হবে। আর আমি এটাও বুঝতে পারছি যে তোমাদের মর্নিংটাও গুড যাচ্ছে না, কারণ যারা শহরে থাকে আমার তো মনে হয় তাদের আরও বেশি গরম লাগবে, কারণ যতবার কলকাতার দিকে যাই ওদিকে তাপমাত্রা যেন আমার আরও বেশি লাগে, ধুলো বালি, মনে হয় কখন বাড়িটা যাব। হ্যাঁ জানি যারা থাকে তাদের অভ্যাস হয়ে গেছে, বাট আমার ভালো লাগে না গরমকালে শহরের দিকে যেতে। আমার কিছু কাজ থাকলেও আমি শীতেই যাই, গরমে যাওয়াটা অ্যাভয়েডই করি। আর যেহেতু মায়ের বাড়ি থেকে এসেছি তো কাল সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, ওইগুলোই কিছুটা গুছিয়ে নিচ্ছি। সব তো আর একদিনে হবে না, কিছু জামা কাপড়ও ছিল আর এই যে কিছু কসমেটিক্স ছিল সেগুলোও এবার গুছিয়ে নেব। আমি না ভাবি অনেকেরই চিন্তা ভাবনা আছে, অনেককেই বলতে শুনেছি তোমরা কি বুঝবে গরমে, তোমরা তো সারাদিন বাড়িতে থাকো, তোমরা তো হাউস ওয়াইফ। কিন্তু আমি একটা কথা বলতে চাই যে বাড়িতে থাকলেও কিন্তু কেউ বসে থাকে না, তাই তোমাদেরও যেমন কষ্ট হয় আমাদেরও হয়, একটু হয়তো ওপর নিচ হয়। যেমন ধরো আমাদের এইদিকে চাষবাস হয় দেখেছি মাঠে, তো তাদের যেই খাটনিটা হয় কিন্তু সেটা অফিসে বসে যারা কাজ করে সেই খাটনিটা কিন্তু তারা কখনোই বুঝতে পারবে না। কিন্তু এই নয় যে তোমরাও পরিশ্রম করছো না, তাই বলছি যে যে বাড়িতে থাকুক বাইরে যাক আর মাঠে কাজ করতেই যাক, এই গরমে কষ্টটা কিন্তু সবারই হয়, কেউই আর বসে থাকতে পারে না। সে যাই হোক, এই গরমে যে যেখানেই থাকো বেশি করে জল খাও আর হাইড্রেটেড থাকো।